আমার ভাতিজি আমার কাছে বায়না ধরেছে সে নাকি আমার হাতে ভর্তা ভাত খাবে, মানে একবার এই ভর্তাটা তাকে বানাই খাওয়াইছিলাম, তারপরে এত পরিমাণ ফেদা হয়ে গেছে। সে আমার কাছে অনেকবার বলতেছিল, আন্টি তোমার হাতের ওই ভর্তাটা আমাকে আবার একটু বানাই দাও। তো হচ্ছে আজকে ঢাকা চলে যাবে, তোর জন্য সকাল সকাল উঠে ভর্তা বানাতে চলে আসলাম। তো সেদিন হচ্ছে গিয়ে লাউ চোচা দিয়ে আর হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা বানাইছিলাম। মানে ও একবার খেয়ে মানে এত পরিমাণ মানে ওর মুখে মজা লেগেছে যে আমাকে বারবার বলতেছিল, আন্টি আমি ঢাকা যাওয়ার আগে একটু বানাই দাও। তো ও যখন ঢাকা চলে যাবে, মানে আমার এত পরিমাণ কষ্ট লাগতেছিল যে ও ঢাকা চলে গেলে আমার হয়তো অনেক খারাপ লাগবে, সেই জন্য সকাল সকাল ভর্তাটা বানাইতে চলে আসছি। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে অনেকগুলো রসুন কুচি, তারপর হচ্ছে মরিচ দিয়ে একটু ভাজাভাজি করে নেব। এদিকে ওর আম্মুকে অনেকটা ডাকাটাকি করতেছিল মানে রেডি হওয়ার জন্য। তারপর হচ্ছে গিয়ে এই লাউ চোচাটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব, ভালো করে একটু ভেজে নিব। কিন্তু রেডি হতে চলে গেছে, জানি না ওকে আমি খাওয়াইতে পারবো কিনা, তারপর দেখা যাক। তারপর হচ্ছে গিয়া এখন এটাকে ভালো করে একটু ভাজাভাজি করে নিলাম। তারপর হচ্ছে এই পর্যায়ে ধনেপাতাটা দিয়ে দেবো, তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজবো এটাকে। সুন্দরভাবে ভাজতে হবে, মানে এই ভাজার উপরে কিন্তু আপনার লাই চোচাটা সিদ্ধ হয়ে যাবে সেরকমভাবে। আর এটা চালটা কিন্তু একদম লো হাইতে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হয়েছিল সেটাতে কিন্তু আমার ভর্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে যখন হচ্ছে ভর্তাটা বেঁধে নেবো, তারপর হচ্ছে আমার মেয়ের জন্য আর আমার জন্য 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। বাবুর জন্য ওদিকে চুলায় খিচুড়ি রান্না করতে উঠিয়ে দিয়েছিলাম। সকাল সকাল উঠে এত পরিমাণ কাজ করতে হয়, কথা বলতে বলতে ঝাঁকানাকা করে ঝটপট এই ভর্তাটাকে বেটে নিতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে এমনিতেই। তো যাই হোক, এটাকে কিন্তু একদম মিহি করে বাটতে হবে। তো এদিকে বাড়তে বাড়তেও কিন্তু রেডি হতে চলে গেছে, জানি না এই ভর্তাটাও খাইতে পারবে কিনা। তো ওর আম্মাকে অনেক রাগারাগি করতেছিল, তারপর হচ্ছে আমি অর্ধেকটা ওকে বক্সে করে পাঠিয়ে দিয়েছি ঢাকা। তো যাই লাস্ট পর্যন্ত আমার একটু শান্তি লাগলো যে ও ভর্তাটা নিয়ে গেছে বেগে করে, তো নাকি ঢাকায় যেয়ে খাবে। তো আমি এদিকে হচ্ছে পাটায় করে ভাত মাখিয়ে নিয়েছিলাম, আর আমার পাটায় করে ভাত খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কম বেশি সব মেয়েদের অনেক পছন্দ পাটায় ভাত খাওয়া, ভাত মাখিয়ে খাওয়া। তো এদিকে হচ্ছে আমি ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছিল, মানে তারপর আপনাদেরকে খেয়ে একটু দেখালাম, রিভিউ দিলাম। এই ছিল আজকের মতন মিনি ব্লগ। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টস করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।